নমস্কার সকলকে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। বাড়িতে তো প্রতিদিন পুজো আমিই দিই, কিন্তু বৃহস্পতিবার দিনটা কিন্তু স্পেশাল, তোমরা সবাই জানো। তো ভাবলাম তোমাদের সাথে এই বৃহস্পতিবারের পুজোটা আমি কীভাবে দিই তোমাদের সাথেও শেয়ার করি। ও যেমন ভাবা তেমন কাজ, আমিও স্নান করে চুল বেঁধে সঙ্গে সঙ্গে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। তো দেখো, প্রথমেই তো আমি সব ঠাকুরগুলোকে নামিয়ে সিংহাসনটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমাদের রাস্তার পাশেই বাড়ি, সেহেতু আমাদের বাড়ি বা সিংহাসন সব জায়গাতেই খুব ধুলো পড়ে। তো আমি তো সুন্দর করে পরিষ্কার করে, আর ঠাকুরের ফটোগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে চন্দনের টিপ এবং সব ঠাকুরকে তো আমি সিঁদুরের টিপও পরিয়ে দিয়েছিলাম। আর এটা কি ঠাকুর বলো তো? হ্যাঁ হ্যাঁ জানি, তোমরা ভাবছো যে এটা লক্ষ্মী ঠাকুর, কিন্তু না না, এটা সরস্বতী ঠাকুর। আমাদের বাড়িতে যেই আসে এবং সিংহাসনটা দেখে, সামনেই তো রাখা সরস্বতী ঠাকুরটা, সবাই ভাবে কি যে ওটা লক্ষ্মী ঠাকুর। কারণ সরস্বতী ঠাকুরের যে বাহন মানে হাঁস, মানে ওই হাঁসটা না একটুখানি পাশে রাখা, মানে অতটাও দেখা যায় না, তাই সবাই দেখতে পারে না, তাই সবাই ভাবে কি ওটা লক্ষ্মী ঠাকুর। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার সব কিছু পরিষ্কার করা কমপ্লিট। এবার তো আমি ঠাকুরের ঘরটাও সাজিয়ে নিয়েছি। আর আমি বাড়িতে যেমনভাবে পুজো দিই তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। হয়তো তোমরা এভাবে নাও দিতে পারো, কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু ক্ষমা করে দিও। তো যাই হোক, তারপর তো আমি ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। তারপর ধূপ ধুনো মোমবাতি সব কিছু দেখিয়ে নিলাম, প্রদীপ, তারপর তো শাক বাজিয়েও নিয়েছি। তো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, বাই।